নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো সেদিনকে ছিল আমাদের নাটকের রিহার্সাল, মানে নাটকের ফাইনাল রিহার্সাল। তো আগের দিনই দেখালাম যে আমাদের নাটকের রিহার্সাল চলছে। নাটকের এক্সাম দিয়ে যখন বেরোচ্ছিলাম সবাই মিলে, বন্ধুরা মিলে ঠিক করলাম যে ট্রেনের তো অনেক টাইম আছে, তো গিয়ে একটা কাজ করি, বরঞ্চ দক্ষিণেশ্বরে গিয়ে একটু ঘুরে আসি। তো সকলে মিলে অ্যাগ্রি হতে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। সবাই একসাথেই আমরা পড়াশোনা করি, মানে যেখানে আমরা পড়তে যাই ইনস্টিটিউটে, একসাথেই কম্পিউটার ক্লাস করি। তো ওখান থেকে সোজা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে হাঁটতে হাঁটতে। আর বন্ধুরা থাকলে যা হয়, প্রচুর গল্প হয়েছে, প্রচুর হাসি হয়েছে। আমি রাস্তা ভুলভাল করছি বলে এই আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ও নিজে ভেবেছিল আমি হয়তো গরু, কিন্তু না, ও আসলে আমাকে রাস্তা দেখাচ্ছিল সেটা। তো ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, প্রথমে গঙ্গার দিকেই যাচ্ছিলাম। তো রাস্তাটা অনেক দিন পর আমি দক্ষিণেশ্বরে এসেছি, প্রায় 5 বছর তো হয়েই গেছে আমি দক্ষিণেশ্বর আসিনি। এখানে ক্লাস করছি প্রায় 3 মাস হতে চললো, কিন্তু আমি দক্ষিণেশ্বরে ঢুকিনি, আজকে ঢুকছি। দক্ষিণেশ্বর থেকে ওখানে ঢোকার পরে আমি কিছু চিনতে পারছিলাম না, সব কিছুই পাল্টে গেছে। তো ওখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখলাম একজন ডন্ডি খাটছিল। ওখান থেকে চলে গেলাম, প্রথমে ঘাটের দিকে গেলাম, মানে মেন ঘাট যে দিকটা, ওই দিকটাই যাচ্ছিলাম। এই মূর্তিগুলোও না আমি দেখিনি, মানে যারা এই কদিনের মধ্যে গেছে তারা বুঝতে পারছে যে আমি কত দিন পর গেছি। আমি এই মূর্তিগুলোকেও নতুন দেখছিলাম। আমি যখন এসেছিলাম তখন এই মূর্তিগুলো ছিলই না। তারপর অনেক দিন পর দক্ষিণেশ্বরে আসায় একটু আনন্দই হচ্ছিলো। এই মন্দির, শিব মন্দিরগুলোকে আমি মিস করছি, আমি অনেক দিন আসিনি না, তাই জন্য সব কিছুই আমার কাছে যেন নতুন লাগছিলো। তো ওখান থেকে সোজা গেলাম গঙ্গার ঘাটে, গিয়ে দেখি গঙ্গার ঘাটটায় প্রচুর ভিড়। এই প্ল্যান হয়েছিল যে প্রথমে ঘাটে গিয়ে বসবো একটু, কিন্তু এতটাই ভিড় ছিল তাই ভাবলাম যে আরেকটা যে ঘাট আছে আমরা ওইখানটাতে চলে যাই। আর ঘাটে যাব কি তার আগে এদের ছবি তোলা শুরু হয়ে গেছে, এরাও ছবি আমি ছবি তুলেছি, খুব কমই ছবি তুলেছি, কিন্তু এরা না এক একটা স্পট খুঁজছে, ছবি তুলছে, এখানে একটা ছবি, ওখানে একটা ছবি। তো এই সব করতে করতে এখানে কুলি হওয়ার অ্যাক্টিং করছে, কিন্তু না। আর ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু আমরা তো ভেতরে ঢুকিনি, কারণ ব্যাগফ্যাগ জমা দিতে হবে এর বলে। তাই জন্য পরের ঘাটটায় নেমে একটু মাথায় গঙ্গা জল দিয়ে এখান থেকে এসে আবার আমাদের শুরু হয়েছিল ছবি তোলা। এখানে এই স্টাইল মেরে ছবি তুলেছে, এই ছবি তুলছে, আমিও 2-3টে ছবি তুলেছি। আমার ছবিগুলো না খুব একটা ভালো আসেনি, কিন্তু তাও ভালো এসেছে। যারা ছবি তুলেছে অনেক ভালো ছবি তুলেছে। আমার কিছু ছবি একটা যেন মনে হচ্ছে আমার কাছ থেকে ফুল চলে গেছে, আমার ফুল করে আমরা ডাকছি আর কি ফুলটাকে। এখানে একটা ছবি আছে। তারপর দেখলাম যে ট্রেনের টাইম হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার দরকার, তো জন্য আমরা বেরোচ্ছি। আবার এদের ছবি তোলার সেশন চলছে, এখানে এরা ছবি তুলবে, তো তার জন্য আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরোতে বেরোতে এদের আবার ছবি তোলা শুরু হয়ে গেল। এই ছবিটা ভালো হয়নি, না না এরকমভাবে ছবি তোল না, এই ছবিটা ভালো হচ্ছে না, মানে এরকম অনেক ছবি উঠছে। আর ছবি তোলার মাঝখানে তো লোকজন হেঁটে যাবেই, এদিক দিয়ে লোক, ওখান থেকে লোক। এদের দুটো ছবি তোলার আগে একটা 3টে ছবি তো এরকমভাবেই কাটা যাচ্ছে যে এখান দিয়ে লোক ঢুকে গেছে বলে। তো ওখান থেকে সব ছবি টবি তোলার পর দেখে যে ইয়াস এভরিথিং ইজ ওকে, তখন ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে বেরোনোর জন্য রাস্তা ধরেছি। এদের এক্সিলারেটারে এসে ছবি তোলা যায়, এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, মানে এদের ছবি তোলার শেষ নেই। তারপর ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম স্টেশনে যাওয়ার আগে এখানে দোকানগুলোতে ওরা দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি, সেটা আলাদা ব্যাপার। আর দোকানগুলোতে না কি সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা যখন আসি সকালবেলা, তো ওই অত সকালে দোকান তো খোলেন না, আর যখন যাই তখন স্কাইওয়াকটা বন্ধ থাকে। তো দোকানগুলোতে তো অনেক দোকানে দাঁড়িয়েছিলাম জিনিসগুলো দেখার জন্য, জিনিসগুলো না সত্যি দেখতে খুব সুন্দর ছিল। তারপর আবার 2টো জায়গায় আমি ছবি তুলেছি, ছবিগুলো আমি হারিয়ে ফেলেছি। তো আসার সময় ট্রেনটা না এই লাইনটা ধরেছিল, এই লাইনটা না খুব একটা সচরাচর ধরে না, এখানে বেশিরভাগ সময় না মালগাড়ি দাঁড়িয়ে থাকে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা না আমি ছোটো থেকে ভাবি এই রাস্তাটা এত সুন্দর লাগে, মানে নর্মালি যখন আমরা যাই না এত সুন্দর, সিনেমাতে যেমন দেখায় না চারিদিকে সবুজ, মাঝখানে একটা রাস্তা, যদি এই রেল লাইনটা না দেখা হয় না ঠিক ওই রকমই লাগে। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি এই রাস্তাটায় কী করে যাওয়া যায়, কিন্তু আমি জানি না কী করে যাওয়া যায়, তবে একদিন যাওয়ার খুব ইচ্ছা আছে। আমার এই ফালতু বকবক যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন।